বর্তমানে কোন বিষয়গুলো নিয়ে বেশি কাজ করছেন? আমি আসলে মিউজিকের মানুষ ম্যাক্সিমাম, মানে আমার স্টার্টিংটাই মিউজিক ভিডিও দিয়ে। তো মিউজিক ভিডিওর সাথে আছি, আর এর পাশাপাশি এখন নাটক আর হচ্ছে সিনেমার দিকেই একটু মুভ অন করার চেষ্টা করছি। সিনেমার দিকে মুভ অন করার চেষ্টা করছেন। আর জনপ্রিয় যেই কাজগুলো করে আপনি জনপ্রিয়তা পেয়েছেন, তো হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে এইগুলো আপনার সফল কাজ। এরকম একটা কাজের যদি আমরা একটু নাম জানতে চাই। আসলে আমার মিউজিক ভিডিওর মধ্যে অনেকগুলোই আছে যেগুলো জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে তোর ডানে বামে, তারপরে আরও বেশ কিছু অনেক কাজ আছে, যদিও আমার আসলে নাম মনে নেই, কারণ আমার দেশের উপরে অলমোস্ট মিউজিক ভিডিও ডান। 150-এর উপরে হচ্ছে। এর মধ্যে আমার টি সিরিজেও আছে, ইন্ডিয়ার সাথেও আমি বেশ কিছু কাজ করেছি। লাস্ট আপনার তু হে জানে মেহবুবি, এটাও আমার ইন্ডিয়ান একটা প্রোডাকশন। আচ্ছা, তো এই আর কি, অনেক কাজই আছে ইন্ডিয়ান। আমার ইন্ডিয়ান প্রায় 4-5টা কাজ আছে, মানে টি সিরিজের সাথে। আচ্ছা আচ্ছা, তাহলে কত বছর ধরে কাজ করছেন আপনি? আমি অলমোস্ট বলতে গেলে আপনার যদি ইরেগুলার আর রেগুলার মিলে বলি তাহলে আমার 10 ইয়ার্স। 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে আপনার এই কাজগুলো? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তো হচ্ছে অভিনয় করছেন এবং হচ্ছে মডেলিংও করছেন, মিউজিক ভিডিওতে তো আপনি অভিনয় করছেন। হ্যাঁ, ডেফিনেটলি। তো ওইটার হচ্ছে অভিনয়ের এক্সপিরিয়েন্স কীরকম? মানে আসলে অভিনয় বলতে গেলে অভিনয় ব্যাপারটা মানে যারা অভিনেতা তাদের জন্য ইজি, আর যারা অভিনয়ের বাইরে কাজ করে তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট। তো অনেকে আসলে কি মনে করে যে মিউজিক ভিডিও মানে এটা খুবই ইজি, বাট আমি যখন আসলে মিউজিক ভিডিও থেকে নাটকে কাজ করা স্টার্ট করেছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে মিউজিক ভিডিওটাই সবচেয়ে ডিফিকাল্ট। কেন? কারণ হচ্ছে আপনার এখানে মিউটে, কোনো ডায়লগ দিতে পারবেন না, বাট আপনার মনের যে ইচ্ছাটা, আপনার একটা আবেগ, ভালোবাসা, সব কিছু, আপনি স্যাড থাকলে সেই মুডটা আপনার সব কিছু কিন্তু আপনাকে এক্সপ্রেশনে বোঝাতে হবে অনলি মিউটে থেকে। হ্যাঁ, সো এটা আমি মনে করি অনেক ডিফিকাল্ট, কারণ আমি নাটকের অনেক আর্টিস্টকে দেখছি যারা মিউজিক ভিডিও করতে এসে কিন্তু তারাও আলটিমেটলি একটু প্রবলেমের শিকার হয়েছে। সো সেই জায়গার দিক থেকে এটা খুবই ডিফিকাল্ট। আর মিউজিক ভিডিওতে একটা জিনিস খুবই সমস্যা হয়, যেটা হচ্ছে যেমন আপনার হচ্ছে পার্সোনাল লাইফে একটু প্রবলেম হয়, যেটা হচ্ছে যখন একটা নায়িকার সাথে আমি ক্লোজ কোনো সিন করি, এই ব্যাপারগুলো নিয়ে আসলে সমস্যা হয়। কিন্তু আমরা যখন আমরা শুটে থাকি, মানে আমি কীরকম ধরনের সমস্যা হয়? সমস্যা বলতে গেলে আসলে মানে জীবনে প্রেম করার অনেক স্বপ্ন ছিল যে প্রেম করবো। প্রেম করেছেন? না, প্রেম তো আসলে মিডিয়াতে আসার আগে করেছিলাম। হ্যাঁ, আচ্ছা, আপনার ওই যে প্রেমের যে এক্সপিরিয়েন্স, ওইটা কি হচ্ছে মিডিয়াতে কাজ করছে কিনা? না, ওইটা কাজ করে না আসলে, কারণ না আমি বলছি যে হচ্ছে প্রেমে পড়ার যে ফিল ছিল এটা, সেটা হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে মিউজিক ভিডিওতে কাজ করেন, ওইটা যে ফিলটা, ওই ফিলের যে এক্সপিরিয়েন্স যেটা ছিল, এইটা কাজে লাগছে কিনা এখানে? ওইটা এখানে কোনো কাজেই লাগছে না। কারণ হচ্ছে কি, আমার মিডিয়াতে যখন আমি কাজ করি, আমার মূল ভালোবাসাটা, মানে যখন আমি মিডিয়াতে কাজ স্টার্ট করি তখন আমার প্রেম, ভালোবাসা সব কিছুই আসলে আমার কাজকে ঘিরেই তৈরি হয়। তো যখন আমি দেখি যে একটা গানে একটা ক্যারেক্টার আছে এরকম যে আমি খুব গরিব, বা হচ্ছে আমি কোনো একটা আদার্স ক্যারেক্টার করতেছি, বা যে কোনো ক্যারেক্টার যেটাই হোক, তখন আমার প্রেমটা না ক্যারেক্টারের সাথে হয়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তখন ওই ক্যারেক্টারটার জন্য আমাকে আগে নিজেকে ভাঙতে হয় বা তৈরি করতে হয়। যেমন সাপোজ যদি আমার ক্যারেক্টার থাকে, সাপোজ ওয়ান কাইন্ড অফ আপনার মুচি বললাম, মানে সে জুতা সেলাই করে, তাহলে আমাকে কি করতে হয়, ক্যারেক্টারটার জন্য আমাকে রাস্তায় বেরোতে হয়, আমাকে দেখতে হয় যে আসলে অরিজিনালি মুচিরা কি করে, বা তাদের প্রেমের ব্যাপারটা কি, তাদেরও কিন্তু ভালোবাসা আছে। হ্যাঁ, ডেফিনেটলি। তো আমি সেই জিনিসটাকে ফলো করি, আমি সেটাকে অ্যাপ্লাই করি হচ্ছে আমার কাজে। মানে আমি পার্সোনাল লাইফটাকে অ্যাপ্লাই করি না। আমি চাই যে আমাকে ডিরেক্টর যেই চরিত্রটা আমাকে দিয়েছে, আমি চাই এটা যেন পারফেক্টলি একটা মানে পূর্ণতা পায়। যখন অভিনয় করেন তখনও তো সেটাকে ওন করতে হয়, ওন করে তারপর হচ্ছে সেটাকে হচ্ছে এটা তো করতে হয়, রাইট? এটা অবশ্যই। তো এটা এই জন্যই প্রশ্ন করা যে আপনি আসলে ওই যে যখন হচ্ছে প্রেম করেছেন ওই সময়টাতে আগে, তো ওইটার হচ্ছে পরবর্তীতে নেক্সট এই জায়গাতে হচ্ছে কতটুকু প্রভাব ফেলছে? আচ্ছা, ওকে, আমরা এই প্রশ্ন যাবো না, আমরা নেক্সট প্রশ্ন যাই। না, ওইটা আমি বলি, ওইটার প্রভাব আপনি যেটা জানতে চাচ্ছেন আমি ক্লিয়ার করি। মানে এটা আসলে মানুষ যেভাবে নেয়, কারণ একটা কথা হচ্ছে কি, পৃথিবীতে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু। এখন হয় সেটা ভালো দিকে বা সেটা খারাপ দিকে। আপনি দেখবেন অনেক ছেলে আছে যারা প্রেম করে ছ্যাঁকা খেয়ে তাদের জীবন ডিস্ট্রয় করে ফেলছে তারা। আবার অনেকেই দেখবেন যে প্রেম করে ছ্যাঁকা খেয়ে তারা মানে যে অবস্থানে ছিল তার থেকে ডাবল অবস্থান বা তার থেকে অনেক বড় অবস্থানে চলে গেছে। এরকম কিছু হয়েছে যে আমারটাতে এরকম ছ্যাঁকা খেয়ে আপনি এখন ভালো করছেন? না, এটা আসলে ছ্যাঁকা বলতে ওরকম না, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি মানে ব্রেকআপ হয়েছে, কেউ চলে গেল আমি তাকে সম্মান করি। আসলে আমি কাউকে ছোট করে কিছু বলতে চাই না, বাট আমি বলতে পারি যে আমার অ্যাক্সিডেন্টের পরে আমি নিজেকে ডেভেলপ করতে পারছি। আচ্ছা, অ্যাক্সিডেন্ট বলতে কিরকম অ্যাক্সিডেন্ট ছিল? মানে যে একটা প্রেম ভেঙে যাওয়াটাই তো একটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, রাইট, ডেফিনেটলি। তো হচ্ছে মানে দুই পক্ষ থেকে গিয়ে মানে সমঝোতার মাধ্যমেই সম্পর্কটা হচ্ছে ক্লোজ হয়েছিল। হ্যাঁ, এটাই। আচ্ছা, ওকে, গ্রেট। আপনি হচ্ছে অনেকগুলো নাটক করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকটা নাটক যদি নাম বলেন। আসলে নাটক তো এর মধ্যে একটা রিলিজ হয়েছিল, সেটা হচ্ছে ওই যে যখন চাচা হ্যানা কোথায় একটা ট্রেন্ডে ছিল। রাইট। তো প্রোটিউন থেকে আমি একটা কাজ করেছিলাম, চাচা হ্যানা কোথায়, এটা হচ্ছে আমার রিলিজ। এটা কি নাটকের নাম? হ্যাঁ, নাটকের নামই ছিল এটা। যদিও আপনি
যখন আপনি গল্পটা দেখবেন তখন আপনি এটার মধ্যে অনেক কিছুই পাবেন, কারণ নামটা শুনতে যদিও ফানি মনে হয়, বাট ভেতরে ঢুকলে আপনি বুঝতে পারবেন এখানে অনেক কিছু মেসেজ আছে, অনেক কিছুই আছে। তো যদিও এটা ওই চাচা হেনা কোথায়, এটা বাপ্পারাজ ভাইয়ের হচ্ছে একটা সিনেমা থেকেই আসলে এই ইয়াটা সবার নেওয়া, এটা এখন ট্রেন্ডে চলে গেছে। তো ওইটার উপরে বেশ করে একটা নাটক হয়েছিল, সেটা রিলিজ হয়েছে। আচ্ছা। আর আরটিভি থেকে আমি একটা প্রোডাকশন শেষ করছি, ওইটার নাম হচ্ছে তুমি আমি .com। ওইটা আরটিভিতে এখনও আছে, এখনও রিলিজ হয় নাই। তুমি আমি .com এর এটা হচ্ছে মানে গল্পটা কীরকম ধরনের? এটা গল্পটা হচ্ছে মানে এটা আসলে কি আমাদের বাস্তব জীবন থেকে অনেক কিছু নিতে হয়। তো এটা গল্পটা ছিল হচ্ছে বেসিক্যালি আপনি মানে আমি একজন অনলাইন বিজনেসম্যান, তো এখানে কেনাকাটা করতে যে একটা মেয়ের সাথে আমার আসলে কোনো সম্পর্ক প্রেম তৈরি হয়ে যায়। হয়েছে। হ্যাঁ, তো আলটিমেটলি আমি তার জন্য অনেক চেষ্টা করি, হ্যাঁ। এবং বাকিটা বলা যাবে না, বাকিটা বললে আসলে দর্শক বুঝে যাবে। তো আমি চাই যে নাটকটা দেখুক, তাহলে বুঝতে পারবে। বাট এটার মধ্যে অনেক মেসেজ আছে। বর্তমান নাটকগুলো তো মানুষ ট্রেন্ডে বা ট্রেন্ড কেন্দ্রিক চিন্তা করে, বাট আমি আসলে সবসময় আমি বলতে যাই, আপনি তো আমার কাজগুলো দেখেছেন নিশ্চয়ই, তো আমি বলবো যে আমি সবসময় ট্রেন্ডের অপোজিটে আমি কাজ দেখেছি আপনার হচ্ছে যে মিউজিক যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে মনে হয় যে সিনেমার কোনো একটা সিনেমাতে না, অংশ হিসেবে ছিল, এরকম আসলে- মনে হয় যে শুট নেওয়া প্লাস হচ্ছে যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, সেই জায়গা থেকে আর কি মনে হচ্ছে দুর্দান্ত ব্যাপার। না, আমি চেষ্টা করেছি, কারণ দেখেন আপনি মিউজিক একটা গান যখন আপনি শুনবেন তখন তো আপনি শুনলেই পারেন, আপনি শুধু শুধু একটা ভিডিও কেন দেখবেন, মানে চোখের শান্তির জন্য। এটা হচ্ছে একটা থিং। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি ছোটোবেলা থেকে আমার হচ্ছে আমি সিনেমা খুব পছন্দ, আমার ছোটোবেলা থেকে আমার খুব স্বপ্ন ছিল আমি মিডিয়াতে আসবো, বাট বিশ্বাস করেন মিডিয়াতে আসার জন্য কখনো কোনো চেষ্টা করি নাই। আমি বিজনেস করতাম, আমার চায়নায় বিজনেস ছিল, ব্যবসা বাণিজ্যর পাশাপাশি এমন একটা ব্যাপার ঘটে গেল, একটা ইনসিডেন্স, আমাকে বাধ্য হয়ে না মিডিয়াতে আসতে হলো। মানে আমার ভাগ্য, আমি ছোটোবেলা থেকে যে চিন্তা, সেই চিন্তা কিন্তু আমাকে এখানে নিয়ে আসছে। বাট আমি ছোটো থেকে যেহেতু ফিল্ম পছন্দ করি, তো আমার নিজেরও একটা প্রোডাকশন হাউস আছে, আর আমার ডিরেক্টর আমি যাদের সাথে বেসিক্যালি কাজ করি ম্যাক্সিমামই হচ্ছে আমার খুব ক্লোজ এবং মানে কাছের, মানে যাদের সাথে আমি মন খুলে কথা বলতে পারি। তো আমরা সবাই প্ল্যান করে একটা যখন এক্সিকিউট করি তখন আপনার ভিডিওটা ওয়ান কাইন্ড অফ সিনেমেটিক আসে, কারণ আমরা প্র্যাকটিসটাই করছি হচ্ছে সিনেমার উপরে, যে মানুষ মিউজিক ভিডিও দেখবে। মিউজিক ভিডিও অনেক মানুষের কাছে আসলে এটা অনেক ছোটো ব্যাপার, বাট যখন কেউ আমার মিউজিক ভিডিও দেখে, আমার অনেক মিউজিক ভিডিও আছে যেগুলো আমি লাদাখে করেছি, টি সিরিজের যে কাজগুলো করেছি, আপনি দেখবেন ম্যাক্সিমাম ভিডিওর নিচে কমেন্ট আছে এটা কোন সিনেমার, মানে বিকজ অফ আমার এটাই ভালো লাগে যে একটা সাসপেন্স, মানে আমি কাজ করবো, কাজের মধ্যে একটা সাসপেন্স থাকবে, মানুষ যেন এই জিনিসটা নিয়ে স্টাডি করে যে এটা কোন সিনেমার বা কীভাবে কী, মানে কোয়ালিটির ব্যাপারটা আর কি। আচ্ছা, প্রচলিত যে ট্রেন্ডিং যেটা আছে হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের, তো এটা থেকে হচ্ছে আপনার কাজগুলো কেন ব্যতিক্রম হবে বা কেন ব্যতিক্রম হয়? এটা আসলে আমি ট্রেন্ড ফলো করি না, কারণ হচ্ছে দেখেন দিন শেষে আমাদের প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ আছে। আবার আমরা মানে মিডিয়াতে কিন্তু অনেকেই অনেক প্রফেশন অনেক জায়গা থেকে আসে। আমি যেমন পার্সোনালি আমি ফ্যাশন ডিজাইনার, আর আমি চাইলে জবও করতে পারতাম, বিজনেস করতে পারতাম। আমি সেখান থেকে আমি মিডিয়াতে আসছি, কারণ মিডিয়াটাকে আমি ভালোবাসি, আমি আমার রক্তের সাথে মিশে গেছে মিডিয়া। বাট আমি মিডিয়ায় এসে না আমি চাইলেই যে কোনো কিছু করতে পারবো না, মানুষ ভাইরাল বা ট্রেন্ডের জন্য যেটা করে। কারণ আমারও দিন শেষে পরিবার আছে, আমারও একটা সার্কেল আছে, আমারও বন্ধুবান্ধব আছে। আমি চাই না যে সবার কাছে মানে হাস্যপাত্র হতে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম, হাসির পাত্র হতে চাই না। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখেন সাকিব খান যদি একটা জায়গায় আসে, মানে সাকিব ভাই, তাকে দেখার জন্য একটা মানুষের ক্রেজ থাকবে একরকম, আর যদি সাপোজ আমি নাম বলবো বলতে মানে পারেন? বাংলাদেশের ট্রেন্ডে যারা, যেমন হিরো আলম সাপোজ, আর হিরো আলম যদি একটা জায়গায় আসে তাকেও কিন্তু অনেক দর্শক দেখতে আসবে, বাট দুইটা দর্শকের কিন্তু অ্যাকসেপ্টেন্সটা বা আপনার অডিয়েন্সের যে অ্যাকসেপ্টিংয়ের যে ব্যাপারটা থাকবে এটা কিন্তু আলাদা থাকবে। কারণ সাকিব ভাইকে যারা দেখতে আসবে তারা বেসিক্যালি দেখতে আসবে যে একজন হিরো, আসলে সুদর্শন পুরুষ, এবং আসলে সে হিরো। আর হিরো আলম সাহেবকে যারা দেখতে আসবে তারা আসবে ওইভাবে আর কি। তো আমি মানে দুজন অডিয়েন্সের হচ্ছে চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট, হ্যাঁ, মানে একই সেন্টিমেন্ট থেকে তারা হচ্ছে দেখতে আসবে। হ্যাঁ, দেখতে আসবে। কেউ কারণ বাংলাদেশে সিনেমা অনেক হয়, বাংলাদেশে হিরো অনেক আছে, বাট কয়জন হিরোকে মানুষ চেনে? কারণ মানুষ তাদেরকে চেনে যাদের কাজ ভালো, যারা ভালো কাজ করে, আর যারা কোয়ালিটিফুল প্রোডাকশন করে, যাদের গল্প কথা বলে, তাদেরকেই কিন্তু মানুষ চেনে। তো আমি সবসময় তাদের সাথে।